ধৈর্য তো অনেক ধরলাম, কি লাভটা হয়েছে? ধৈর্য তো অনেক ধরলাম, কি আমার উপকার হয়েছে? সহ্য করে কি জীবন যাবে নাকি? আপনার মনে এই প্রশ্ন যখন আসবে, আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয়, এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে, যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন। কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ, আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য। একটা শয়তান হাসরের ময়দানেও করবে। আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই, শয়তান ডাইরেক্ট উল্টে যাবে, ও একটা দোষও নিবে না। ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন? তুমি না খাওয়া, ও তো তোমার কথা শোনা দরকার ছিল, আমি তো ওরে খাওয়াই না, ও আমার কথা শুনলো কেন? ডাইরেক্ট পল্টি মারবে। জন্য মনে রাখবেন, যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে। কেন? আল্লাহ আপনাকে গুনাহ মাফ করাতে চাচ্ছে, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে, আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে। মনে রাখবেন, যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি, যাকে রব ভালোবাসতে চাই বেশি মুসিবতে ফেলে বেশি। আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন? তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন? তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণাটা কেন হবে? তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে? তুমি না রাজ্জাক, তুমি তো সবকিছু রিজিক দাতা, তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা, কেন আমার তৃষ্ণার যন্ত্রণা? রব্বে করিম বলে আমি চাই না সাময়িক এই 2 দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক, আমি চাই তো তোর জান্নাতের ফল খাওয়াতে।